ওয়েলকাম বাংলা টেক মিত্র। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে এখানে ক্লিক করবেন e-district.wb.gov.in। ডিসক্রিপশনে অবশ্যই এর লিংক দিয়ে দেওয়া হবে, তারপরে এন্টার দিলাম। পেজ ওপেন হয়ে গেছে। তারপরে দেখুন ডান দিকে যে অপশন রয়েছে লগ ইন/সাইন আপ, এই অপশনে ক্লিক করে দিলাম। যদি আপনার সাইন আপ করা থাকে তাহলে এখানে দেখুন ইন্টার ইউজার নেম, অর্থাৎ আপনি এখানে ইউজার নেম দিবেন এবং এখানে দেখুন ক্যাপচার দিবেন। তারপরে দেখুন সাইন ইন, এই অপশনে ক্লিক করে দিবেন। মোবাইল বা ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে প্রেস করবেন, তারপরে দেখবেন অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে। আর যদি সাইন আপ করা না থাকে তাহলে এই রেজিস্টার অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ ভালোভাবে টাইপ করবেন। তারপরে এন্টার ইউজার নেম, আপনি ইউজার নেম হিসেবে কি রাখতে চান, আপনি মোবাইল নাম্বার রাখতে চান, ইমেল যদি দিতে চান বা আপনি যদি অন্য কোনো নাম দিতে চান তাহলে সেটাও আপনি এখানে দিতে পারবেন। তারপরে দেখুন এই যে রেজিস্টার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন দেখুন ফার্স্ট এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে ক্যাপচার দিচ্ছি, সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ওটিপি যাবে মোবাইলে একটি, ওটিপি আপনি এখানে প্রেস করে দিবেন। সাবমিট এই অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন আপনি যে নামে আইডি করেছেন সেই নাম অবশ্যই দেখাবে এখানে ডান দিকে উপরে, এবং এখানে দেখুন মেনু যে অপশন রয়েছে মেনু অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন সার্ভিস অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে সার্টিফিকেট 2 নম্বরে অপশন রয়েছে সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করুন। তারপরে এখানে দেখুন ইনকাম সার্টিফিকেট এই যে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সেকেন্ড হচ্ছে দেখুন এখানে বেশ কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে। ফার্স্ট ডকুমেন্ট অর্থাৎ রেসিডেন্টিয়াল প্রুফ হিসেবে এখানে বেশ কিছু ডকুমেন্ট দেওয়া রয়েছে। এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে এবং আপলোড দিতে হবে আর কি। তারপরে দেখুন ইনকাম প্রুফ হিসেবে এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, যে কোনো একটি প্রুফ আপনাকে দিতে হবে। ফটোগ্রাফ অর্থাৎ এখানে একটি কালার ছবি আপনি দিবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে কোনো টাকা কাটবে না। নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। ফার্স্ট সলিউশন এখানে ক্লিক করবেন। দেখুন মিস্টার্স, মিসেস, জনাব যে কোনো একটি অপশন আপনি চুজ করে নেবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপরে দেখুন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এখানে 3টি অপশন রয়েছে। ধরুন আপনার নামে যদি 3টি ওয়ার্ড থাকে তাহলে আপনি এই 3 জায়গাতে আপনি টাইপ করবেন, আর যদি 2টি ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আপনি টাইপ করবেন। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেখুন এখানে ক্যালেন্ডারটি সাইন রয়েছে। দেখুন এখানে লেফটের অ্যারো এবং রাইট অ্যারো, এই যে অপশন রয়েছে রাইট অ্যারো এবং লেফট অ্যারো। এখানে ফার্স্ট এই যে দেখুন এখানে একটা অ্যারো রয়েছে ডাউন অ্যারো, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ইয়ার্স চলে আসবে। আপনি যদি এখানে না পান তাহলে দেখুন লেফট অ্যারোতে ক্লিক করবেন বা রাইট অ্যারো, যেটা এবং আপনার পছন্দ মতো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে ইয়ার্স আপনি বেছে নেবেন। তারপরে দেখুন এখানে মাসের নাম রয়েছে, মাসের নাম দিলাম এবং এখানে ডেট রয়েছে, দেখুন তারিখ দিলাম এবং অটোমেটিকভাবে এখানে এজ ক্রিয়েট হয়ে যাবে, আপনার বয়স কত হলো। জেন্ডার মেল ফিমেল যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিকভাবে এটা ক্রিয়েট হয়ে থাকবে যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আধার নাম্বার দিবেন, অপশনাল রয়েছে অবশ্য। প্যান নাম্বার অপশনাল, এই দুটো। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো অবশ্যই দিতে হবে। দেখুন স্টার মার্ক রয়েছে,
এবং ভালোভাবে আপনি টাইপ করবেন। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে ঠিক এখানে ভেরিফাই হয়ে যাবে। দেখুন এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, মানে সাথে সাথে ভেরিফাই অপশন অ্যাক্টিভ হয়ে গেল। এখানে ক্লিক করবেন এবং মোবাইলে দেখুন একটি ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পর দেখুন এই যে ভ্যালিডেট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। আর যদি ওটিপি না যায় তাহলে দেখুন আবার আপনি রিসেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন, তখন দেখবেন দ্বিতীয়বার হয়তো ওটিপি চলে যেতে পারে। ভ্যালিডেট এই অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। ফার্স্টে দেখুন এখানে অ্যাড্রেস লাইন 1, এখানে গ্রামের নাম আপনি দিবেন। সেকেন্ড দেখুন এটা অপশনাল, আপনি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, অসুবিধা নাই। তারপরে দেখুন পিনকোড, এখানে 6 ডিজিটের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড আপনি এখানে দিবেন। পিনকোড দেওয়ার সাথে সাথে এখানে কান্ট্রি নেম এবং স্টেট নেম অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট অপশন এখানে চলে আসবে। যে ডিস্ট্রিক্টের অধিবাসী সেই ডিস্ট্রিক্ট অপশন আপনি চুজ করবেন। যদি সেই ডিস্ট্রিক্টে যদি সেই একটা পিন নম্বরে যদি একটা ডিস্ট্রিক্টের মধ্যে থাকে তাহলে এখানে একটা ডিস্ট্রিক্টই দেখাবে। আর একটা পিন নম্বরে যদি একাধিক ডিস্ট্রিক্টে থাকে তাহলে যে যে ডিস্ট্রিক্টের মধ্যে সেই পিন নাম্বার রয়েছে সেই ডিস্ট্রিক্টের নেম এখানে দেখাবে। তারপরে দেখুন সাব ডিভিশন এখানে চুজ করবেন ড্রপ ডাউন লিস্টে রুরাল অর আরবান, অর্থাৎ আপনি যদি পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে রুরাল অপশন চুজ করবেন, আর যদি আপনি পৌরসভা বা কর্পোরেশনের আন্ডারে থাকেন তাহলে আরবান এই অপশন চুজ করবেন। তারপরে এখানে দেখুন এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, যদি আপনি এখানে রুরাল অপশন চুজ করেন তাহলে এখানে অটোমেটিকভাবে ব্লক অপশন চলে আসবে। আর যদি আরবান নেন তাহলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই অপশন এখানে আসবে। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন। তারপরে দেখুন এখানে ব্লক নেম বা মিউনিসিপ্যালিটি নেম এখানে ড্রপ ডাউন লিস্টে অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে ভিলেজ অর ওয়ার্ড, এখানে ভিলেজ নেম ড্রপ ডাউন লিস্টে আসবে। দেখুন যদি আপনি পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে ভিলেজ আসবে, আর যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে এখানে ওয়ার্ড নাম্বার আসবে। পোস্ট অফিস এখানে ড্রপ ডাউন লিস্টে পেয়ে যাবেন, এবং এখানে পুলিশ স্টেশন, এটা আপনাকে ভালোভাবে টাইপ করতে হবে। তারপরে নিচের দিকে দেখুন সেভ অ্যাজ ড্রাফট বা সেভ অ্যান্ড নেক্সট, এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনি ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর দেখুন আবার এখানে অ্যাপ্লিক্যান্টস পার্মানেন্ট অ্যাড্রেস একটি এখানে পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্টে এখানে যে অপশন রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস নট সেম, যদি আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম না হয়, একই রকম না হয়, তাহলে আপনি নট সেম এইখানে এই অপশনে ক্লিক করবেন এবং ডিটেলস আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে ডিটেলস দিতে হবে। আর যদি সেম হয় তাহলে এই যে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অপশনে ক্লিক করে দিবেন, অটোমেটিকভাবে সমস্ত এখানে দেখুন অ্যাড্রেস ডিটেলস এখানে চলে আসবে। তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্টস আদার্স ডিটেলস, এখানে দেখুন কয়েকটি অপশন এখানে দিতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টস ইজ মাইনর স্টুডেন্ট, অর্থাৎ মাইনর বলতে এখানে 18 বছরে যাদের বয়স কম রয়েছে তারা হচ্ছে মাইনর, বা সে যদি স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে দেখুন ইয়েস এই অপশন চুজ করবেন। তারপর দেখুন এখানে নট অ্যাপ্লিকেবল, এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে থাকবে। বা যদি আপনি নো হন তাহলে, মাইনর যদি না হন তাহলে দেখুন এখানে নো অপশন দিলাম এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে উইডো, ডিভোর্স, আনএমপ্লয়েড এই যে অপশন রয়েছে যে কোনো একটি অপশন আপনি চুজ করে নেবেন। তারপরে দেখুন ফ্যামিলি ডিটেলস, এখানে ফ্যামিলি ডিটেলসে দেখুন এই যে অ্যাড রো এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে রয়েছে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাডেড হিয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, অর্থাৎ এখানে ক্লিক করবেন। এখানে ভালোভাবে দেখুন গার্জিয়ান ডিটেলস দেওয়া রয়েছে কিন্তু, তাহলে এখানে রিলেশনশিপ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে গার্জিয়ান রয়েছে, ফাদার হলে ফাদার চুজ করবেন, মাদার, হাজব্যান্ড, এই তিনটি অপশন রয়েছে, যেটা আপনার গার্জিয়ান হবে সেই অপশন আপনি এখানে চুজ করবেন। তারপরে দেখুন সলিউশন অপশন রয়েছে, এখানে মিস্টার, মিসেস রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এখানে তিনটি রয়েছে। যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে 3 জায়গায় প্রেস করবেন, আর যদি নামে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চুজ করবেন। তারপরে ওকে এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই তারপরে দেখুন সেভ অ্যাজ ড্রাফট বা সেভ অ্যান্ড নেক্সট, এই দুটির মধ্যে যে কোনো একটি অপশনে ক্লিক করে দেবেন।
তারপরে দেখুন ইনকাম ডিটেলস একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্টে যে অপশন রয়েছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের এখানে মান্থলি ইনকাম কত রয়েছে এখানে যেমন টাইপ করতে হবে। আর অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর হয় বা স্টুডেন্ট হয় সেক্ষেত্রে তার ফ্যামিলিতে যা ইনকাম হয়েছে মান্থলি ইনকাম, সেই মান্থলি ইনকাম এখানে দিতে হবে। তারপরে দেখুন ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, এটা অপশন রয়েছে। এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স, আদার, যে কোনো একটি অপশন আপনি চুজ করবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি আপনি এখানে আদার্স দেন তাহলে দেখুন এখানে আপনাকে এখানে টাইপ করতে হবে। ধরুন আপনি স্কলারশিপ বা অন্যান্য কারণের জন্য, অর্থাৎ যে কারণের জন্য আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চাইছেন তা আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে দেখুন সেভ, এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ডকুমেন্ট আপলোডের একটি ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্টে দেখো রেসিডেন্টিয়াল প্রুফ, অর্থাৎ রেসিডেন্টিয়াল প্রুফ হিসেবে এখানে ক্লিক করবেন, অনেকগুলি অপশন পেয়ে যাবেন। যে প্রুফ আপনি এখানে আপলোড দিতে চান সেই অপশন আপনি চুজ করবেন এবং এখানে দেখুন অ্যাটাচ ফাইলে অপশনে ক্লিক করবেন, তখন আপনি ফাইল এখানে আপলোড দিবেন। দেন ম্যাক্সিমাম 150 হতে হবে এবং জেপিজি, তারপর পিডিএফ, পিএনজি ফাইল সাপোর্টেড এগুলো নেবে আর কি। তারপরে দেখুন ফটোগ্রাফ, এখানে ছবি দিবেন এবং এখানে আপলোড দিবেন এবং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে দেখুন 1024 কেবি। ইনকাম প্রুফ হিসেবে এখানে ক্লিক করবেন, দেখুন এখানে 4টি অপশন রয়েছে, যে অপশন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন, তারপরে এখানে আপলোড দিবেন। তারপরে এখানে দেখুন আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে যদি আপনি মনে করেন কোন এক ডকুমেন্টে দিব মনে করেন, আপলোড দিব মনে করেন, তাহলে আপনি আপলোড দিতে পারেন। তারপরে আপলোড দেওয়ার পর এই দেখুন এখানে আইসিমেল রয়েছে, এই আইসিমেল একটু ভালোভাবে চেক করে নেবেন যে আপনি যেগুলো ডকুমেন্ট দিয়েছেন সব সঠিক দিয়েছেন কিনা। তারপরে দেখুন আই অ্যাকসেপ্ট, এখানে যে বক্স রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন সেভ অপশন দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ডকুমেন্ট আপলোড ডান হয়ে গেছে। এবার দেখুন এই যে সাবমিট অপশন রয়েছে, এখানে আবার ক্লিক করে দিলাম। দেখুন এখন সাকসেসফুল হয়ে গেছে। দেখুন ইওর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড। AIN নাম্বার এখানে দিয়ে দিয়েছে, এই নাম্বার দিয়ে আপনি পরে সেট করতে পারবেন। দেখুন আপনার যে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট যে রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন এখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন, আপনার যে আইডি রয়েছে সেই আইডিতে। এখানে দেখুন ইনকাম সার্টিফিকেট হিসেবে যে অ্যাপ্লিকেশন করেছেন তার এখানে দেখুন আইডি নাম্বার, এবং এখানে দেখুন স্ট্যাটাস ইন প্রোগ্রেস, এখানে ডেট রয়েছে এবং প্রোগ্রেস দেখাচ্ছে আর কি। যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ভেরিফাইড দেখাবে আর কি। এবং অ্যাকশন দেখুন আপনি অ্যাকনোলেজমেন্ট আপনি আবার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা এখান থেকে দেখুন আপনি ট্র্যাক করতে ভেরিফাই হয়ে গেলে তখন আপনি এখান থেকেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন অটোমেটিকভাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।